نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করিয়েছেন। এজন্য আমরা সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে। গত জুমায় বলেছিলাম হজ সম্পর্কে 9টি বিষয় আলোচনা করব। 6টি বিষয় মোটামুটি আলোচনা করেছি। বাকি যে বিষয়গুলো এই জুমায় ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা হজের ফজিলত সম্পর্কে কিছু হাদিস, কিছু ফাজাইল আমরা শ্রবণ করব।
তো গত জুমায় বলেছিলাম যে হজ সম্পর্কে 9টি বিষয় আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর ছিল হজ কার উপর ফরজ, 2 নম্বর হজ জীবনে একবার ফরজ, 3 নম্বর হজ আদায় বিলম্ব না করা, 4 নম্বর হজ আদায়ে বিলম্বকারী বঞ্চিত বা মাহরুম, 5 নম্বর হজ বিলম্ব করতে করতে কাবা উঠিয়ে নেওয়া, তারপর হজ করলে হজ আদায় হবে না। 6 নম্বর অতি ভক্তি দেখিয়ে অনেকে হজ করেন। 7 নম্বর, তাই 6টি বিষয় আলোচনা হয়েছিল। 7 নম্বর থেকে এই জন্য ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। তো 7 নম্বর হলো হজের মাসলা মাসাইল, হুকুম আহকাম গুলা শিখে নেওয়া। আমরা যারা হাজি হজ করতে যাই, যাওয়ার আগে আমাদের প্রশিক্ষণ হয়। আমরা সেখানে গিয়ে কি আমল গুলা করবো, কিভাবে আমরা হজ শুরু করব, সেই দিক নির্দেশনা গুলো আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী আমরা সেখানে গিয়ে সেভাবে হজ আদায় করে থাকি। তো 7 নম্বর হলো হজের হুকুম আহকাম গুলো শিখে নেওয়া। এখন কার থেকে শিখবো? আল্লাহর নবীর সাহাবী আবু যুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্নাহু সামিআ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে আমি শুনেছি, তিনি বলছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, অথবা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে দেখেছি, ইয়ারমিল জামরা ওয়া হুয়া আলা বাঈর, আল্লাহর নবী জামরা করতেছিলেন, পাথর নিক্ষেপ করতেছিলেন তিনার উটের উপর বসে। কে বর্ণনা করতেছেন? আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের উপর বসে জামরা করতেছে, অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপ করতেছে। শয়তানকে কি করতেছে? পাথর নিক্ষেপ করার সময় নবীজি বলতেছেন ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী পাথর নিক্ষেপ করে শেষ করে বলতেছেন, হে লোক সকল, হে আমার উম্মত, খুযু মানাসিকাকুম, তোমরা হজের মাসলা মাসাইল আমার থেকে শিখে নাও। হজের হুকুম আহকাম, কিভাবে হজ করবা, কিভাবে হজ আদায় করলে হজ কবুল হবে, এই হুকুম আহকাম মাসলা মাসাইল গুলো আমি নবী থেকে কি নাও, শিখে নাও। খুযু মানাসিকাকুম, কেন? ফাইন্নাহু লা আদরি, ফাইন্নাহু লা আদরি, আমার মনে হইতেছে, আমি জানি না, আমার মনে হইতেছে, লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাদা, আমার মনে হইতেছে আমি মনে হয় এই বছরের পর আজ হজ করতে পারবো না, এটাই মনে হচ্ছে আমার শেষ হজ। কে বলতেছে? আমাদের নবীজি বলতেছে যে আমার সাহাবারা, আমি বেঁচে থাকতে থাকতে তোমরা আমার থেকে হজের হুকুম আহকাম গুলা পরিপূর্ণভাবে শিখে নাও। আমার মনে হইতেছে যে আমি এই বছর পর আর হজ করতে পারবো। আসলে সেটাই হয়েছে। নবীজি হজ করার পর আর দুনিয়ায় বাঁচেন নাই, এই হজের পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এটাকে বলা হজ্জাতুল বিদা, বিদায় হজ। নবীজি জীবনে একবার হজ করেছে। কয়বার? একবার। যারা বলেন কয়বার? একবার। অনেকে জানে না এটা। তো নবীজি জীবনে একবার হজ করেছে, আর উমরা করেছে 4টা। কয়টা? 4টা। নবীজি উমরা করেছেন কয়টা? 4টা। আর উমারিন, আল্লাহর নবী উমরা করেছে 4টা, কুল্লুহুম ফি জিলকাদা, তার মধ্যে 3টা নবীজি করেছেন জিলকদ মাসে। কয়টা? 3টা জিলকদ মাসে। আর একটা করেছিলেন আল্লাহর নবী জিলহজ মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে হজটা হলো হজ্জে কিরান। সামনে আসবে হজ কয় প্রকার। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে কয়টা? একটা। উমরা করেছেন 4টা। এটা মনে রাখবেন। মনে রাখলে কি গুনাহ আছে? না, সব আছে। আপনিও চেষ্টা করবেন জীবনে উমরা যদি আল্লাহ সুযোগ দেয় 4টা করবেন, যে নবীজি করেছে আমি করি 4টা। হজ জীবনে একবার, ফরজের জন্য নবীজি একবার করেছে, কারণ হজ ফরজ যে বছর হয়েছে এরপর আর নবীজি বাঁচেন না, 1 বছরে হজ করেছে। সেজন্য আল্লাহ বলেছে জীবিত থাকতে থাকতে আমার উম্মত আমার থেকে হজের হুকুম আহকাম গুলো শিখে নাও। তো সাহাবায়ে কেরামরা শিখে নিয়েছে। তো সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবে তাবেঈন থেকে তাবে তাবেঈন, মুস্তাজিন, পীর, মাশায়েখ,
মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এভাবে হজের হুকুম আহকাম চলে আসছে। বর্তমান হক্কানি উলামা ইকরাম থেকে আমরা হজের হুকুম আহকামগুলা তালিম নিই না। যখন হজে যায় হাজিরা, এই প্রত্যেকটা ক্যাম্পে কি মুআল্লিম লাগে, হজের মুআল্লিম, আলাদা একটা হজের মুআল্লিম থাকে, তা হজের প্রশিক্ষণ দেয় কিভাবে হজ করবে। তো এগুলো শিখছে কার থেকে? সব ওই যে নবীজি উঠোর উপর বসে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস খুযু মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের হুকুম আহকামগুলো শিখে নাও। এটা হলো কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার হলো হজের মধ্যে বিশেষভাবে 3টা কাজ নিষিদ্ধ। কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? 3টা কাজ কঠিনভাবে নিষিদ্ধ। এমনি তো বহুত কাজ নিষিদ্ধ, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 3টি কাজ বিশেষভাবে আল্লাহ কোরআনের মধ্যে আনছে। কয়টা কাজ? সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ ফরজ হলো নির্দিষ্ট মাসের মধ্যে। কয়টা নির্দিষ্ট মাস? নির্দিষ্ট কয়েকটা মাস আছে, কয়েকটা মাসের মধ্যে হজ করবে। তো নির্দিষ্ট কয়টা মাস সে বিষয়ে আল্লাহর নবী এই আয়াতের তাফসীর নবীজি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর কে করেছেন? স্বয়ং আমাদের নবীজি করেছেন। আমাদের নবীজি বলতেছেন, আল্লাহু তাআলা আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ যে এখানে বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যিলহিজ্জা। আল্লাহ নবী বলেছেন 1 নম্বর হলো শাওয়াল মাস, 2 নম্বর হলো যিলকাদ মাস, 3 নম্বর হলো যিলহজ মাস। এই 3 মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। তো তাফসীর কে করেছেন? মাসের কথা কি কোরআন উল্লেখ আছে? নাই। নির্দিষ্ট মাসগুলোর মধ্যে তোমরা হজ করো। তো নির্দিষ্ট মাস কোন বলি? 3টা। নির্দিষ্ট মাস কয়টি? আস্তে বলেন, জোরে বলেন, কয়টি? 1 নাম্বার শাওয়াল মাস। কি মাস? 2 নাম্বার যিলকাদ মাস, 3 নাম্বার যিলহজ মাস। আরে মুসলমান, আরবি মাস কয়টা? 12টা। 12টা আমাদের মুখস্থ আছে? 12টা নাম নাই। আমরা নবীর আশিক দাবি করি, হ্যাঁ, আমরা বড় সুন্নি দাবি করি, অথচ 12টি আরবি 12 মাসের নাম আমার মুখস্থ নাই। আফসোস, আফসোস। বাংলা 12 মাস ঠিক বলতে পারি, ইংরেজি তো কথাই নেই, ছোট ছোট বাচ্চারা পারে। কিন্তু আফসোস, আরবি 12টি মাস মুখস্থ নাই আমাদের। ওই শুধু আমাদের কি মুখস্থ আছে? রমজান, শাবান আর রজব মাস আর রবিউল আউয়াল মাস। এছাড়া আমাদের আর কোন নাম মুখস্থ? কোন মাস থেকে শুরু হয়, কোন মাস শেষ হয়, এটাও আমরা জানি না। বলেন তো, আরবি কোন মাস থেকে শুরু হয়? কে কোন ভাই বলছে? আল্লাহ তাআলা ভাইয়ের জ্ঞানের মধ্যে বারাকা দান করুক। সকলে আমিন। মুহররম থেকে আরবি মাস শুরু হয়। কি মাস থেকে? মুহররম। শেষ হয় কোন মাসে গিয়া? জানেন না কেউ? এই তো সামনের মাস আসতেছে, এই মাসের পরের মাসে শেষ হবে, আরবি বছর শেষ হবে। মুহররম শুরু হয়, শেষ হয় যিলহজ মাসে গিয়ে। কি মাস? যিলহজ মাস, যে মাসে আমরা কুরবানি করব, কুরবানি গোশত খাবো আমরা। কি বলেন, ঠিক না ঠিক? শুরু হয় মুহররমে, শেষ হয় কোন জায়গায় গিয়া? যিলহজ মাসে গিয়া। এটা আমাদের জানা দরকার যে কোন মাস থেকে আরবি কোন মাস শুরু হইতেছে, কোন মাসে গিয়ে শেষ হয়। তাহলে আমরা খাঁটি সুন্নি হইতে পারবো, নবীর আশিক হইতে পারবো। তো সুন্নি দাবি করলে তো সুন্নি হওয়া যায় না। কি বলেন, ঠিক না ঠিক? নবীর আদর্শ থাকতে হবে। সেই জন্য আরবি 12 মাস মুখস্থ রাখবেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যিলকাদ, যিলহজ। সুবহানাল্লাহ। এটা হলো আরবি 12 মাস। তো সবাই উচ্চারণ করেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকাদ, যিলহজ। এই হলো কয়টি মাস? 12টি মাস। সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এক কবিকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই বলেন তো জানুয়ারি আজকে কয় তারিখ, ফেব্রুয়ারির কয় তারিখ? তো কবি উত্তর দিতেছেন কবির ভাষায়। কবি উত্তর দেয় কি? কবির ভাষায়। যে যেরকম মানুষ সে তার ভাষায় সেভাবেই উত্তর দিবে। কবি বলতেছে, মান্না দানম জানুয়ারি ফেব্রুয়ারি, মান্না দানম জানুয়ারি ফেব্রুয়ারি, বলে দানম শাহরি পয়গম্বরি। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি জিজ্ঞাসা করিও না,
জানুয়ারি ফেব্রুয়ারির কয় তারিখ, কয় মাস, কয় বছর চলে সেটা আমাকে জিজ্ঞাসা করিও না। আমাকে তুমি জিজ্ঞাসা করো পয়গম্বরদের মাস, সেই মাস সম্পর্কে আমি বেশি ভালো জানি। তুমি জিজ্ঞাসা করবে মুহররমের কয় তারিখ, জিলহজ মাস, জিলকাদ মাসের কয় তারিখ, আরবি কত সন চলতেছে, আরবি কি মাস চলতেছে, কত মাস চলতেছে, আরবি মাসগুলা সম্পর্কে জানোনি। এই সম্পর্কে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে আমি তোমাকে সরাসরি আমি উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আমাকে তুমি যদি সেটা জিজ্ঞাসা করো আমি সেটা বলতে পারবো, ওটা বলতে পারবো। বাংলা ইংরেজি যে কি মুখস্থ করবেন না এরকম বলতেছি না, ওগুলা মুখস্থ করে যেটা মুখস্থ করে ওগুলা লাগবে, এগুলা তো লাগবে নাকি? এগুলা শুধু রোজার ঈদে আর কুরবানির ঈদে লাগে, আর লাগে না। তখন আমরা হিসাব করব। আল্লাহ পাক সবাইকে মুখস্থ করার তৌফিক দান করেন, সবাই আমিন। মনে কষ্ট নিছেন নাকি? আবার আমরা বাঙালি, আমাদের বাংলা মাস মুখস্থ রাখতে হবে। অনেকে বাংলা মাস মুখস্থ জানে না, বাংলা 12 মাস হলে অনেকেও জানে না, তবে ইংরেজিটা জানে। যেটা আমরা ইংরেজদের নামগুলো আমরা খুবই মুখস্থ রেখেছি, ঠাস ঠাস করে, সহজ মুখস্থ করতে করতে সহজ হয়ে গেছে আর কি। আরবিটা কঠিন লাগে, মুখস্থ নাই যে জিনিস আমার জানা নাই সে জিনিস তো কঠিনই লাগবে, আর যে জিনিস আমি জানি সেটা তো সহজ। তা যাই হোক, 8 নাম্বার কি বিষয় আলোচনা করতেছিলাম? 3টা কাজ নিষিদ্ধ। কয়টা কাজ? আল্লাহ পাক বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমাদের মধ্যে যারা নিজেদের উপর হজকে ফরজ করে নিয়েছো, যারা হজ আদায় করতে যাবা, হজ নিজের উপর ফরজ করে নিয়েছো, মৌলিক ভাবে বিশেষ ভাবে 3টা কাজ তাদের জন্য নিষিদ্ধ। 1 নাম্বার হলো অশ্লীল কথাবার্তা, 2 নাম্বার হলো পাপ কাজ, 3 নাম্বার হলো ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা। এই 3টা কাজ। কয়টা কাজ? আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন তোমরা যাদের উপর হজ খরচ করে নিয়েছো বিশেষভাবে এই 3টা কাজ থেকে বিরত থাকবা। 1 নাম্বার অশ্লীল কাজ থেকে বিরত থাকবা, 2 নাম্বার পাপ কাজ থেকে, 3 নাম্বার ঝগড়া বিবাদ থেকে। এগুলা করা যাবে না, হজের মধ্যে এগুলা করলে ফাসাদাল হজ, সঙ্গে সঙ্গে হজ নষ্ট হয়ে যাবে। এই জন্য হাজী ভাই যারা হজ করতে যান, পারাপারি করার কিছু দরকার নাই। আপনাকে কাউকে কষ্ট দিলে আপনার হজ শেষ। কাউ যদি একটু পরিমাণ আপনাদের কষ্ট পায় তার হজ হবে? জোরে বলেন, হজ হবে? হবে না। নবী বলেছেন তোমার কারণে যদি কোনো হাজী কষ্ট পায় তাহলে তোমার হজ শেষ, হজ আর হবে না। আমরা দেখি যে হজ করতে গিয়ে হাজী ভাইরা যেভাবে, আরে আমার তো চিন্তা লাগে বাংলাদেশে যে হাজী গুলা যায় এদের হজ হয় কিনা, কি এক অবস্থা। এই হজের আসর চুমু খাইতে গিয়ে আরে কত মানুষ পদদলিত হইতেছে, কত মানুষের উপর আপনি হাত ডিম খাই যাইতেছে, কত মানুষ আপনার এই যে কোন কারণে ব্যথা পাইতেছে, কষ্ট পাইতেছে না? এত ভিড়ের মধ্যে আপনি হজের আসর চুমু দেওয়ার মধ্যে তো কোনো বুজুর্গি নেই। আপনার যদি সম্ভব হয়, নবী দিয়েছেন আপনিও দেন যদি সম্ভব হয়। হজের আসর চুমু দেওয়া কি উত্তম নাকি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উত্তম? বলেন তো। হজের আসর চুমু যদি না খান আপনার হজ হবে না? হজ না হওয়ার মধ্যে কি হজের আসর চুমু খাওয়া আছে? এটা একটা সুন্নাহ। যদি সুন্নাহ যদি আপনার ছুটে যায় হজ হবে না? ফরজ ছুটে গেলে হজ শেষ। কিন্তু কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া এটা হারাম, কোন ব্যক্তিকে আঘাত করা এটা হারাম। হজের ময়দানে থেকে আপনার যতক্ষণ পর্যন্ত ইহরাম বাঁধা থাকবে, ইহরাম যতক্ষণ বাঁধা থাকবে, একটা পিপিলিকাও মারা যাবে না, একটা পিপিলিকাও কি যাবে না, মারা যাবে না। মারলে হজ শেষ। তবে মারা যাবে বিষাক্ত কিছু প্রাণী আছে যেগুলো আপনাকে ক্ষতি করে, বিষাক্ত প্রাণী মারা যাবে, কিন্তু পিঁপড়া তো বিষাক্ত না। এই জন্য যতক্ষণ ইহরাম বাঁধা থাকবে খুব সতর্ক, খুব সতর্ক। যদি কেউ কষ্ট পেয়ে যায় আপনার হজ শেষ, হজ আর হবে না। এই জন্য নবীজি বলেছেন যাদের সম্ভব হয় কাছে গিয়ে চুমু দাও হজের আসওয়াদ, সম্ভব না হলে হাতের ইশারা দিয়ে দূর থেকে কি করো, চুমু খাও দূর থেকে। এটা কি বলে? ফ্ল্যাঙ্কিস। ফ্ল্যাঙ্কিস না কি বলে এটা ইংলিশে? মানে হাওয়াই কিস। কি কিস? মানে দূর থেকে আপনি হাত দিয়ে ইশারা দিয়ে চুমু খাবেন। নবীজি অপশন তো দেখাই দিয়েছে, তা আপনি কেন বাড়াবাড়ি যায় মানুষকে কষ্ট দিয়ে হজের আসর চুমু দেন? এমনই তো হয়ে যেতে পারে যে আপনি নিজেও কি সেখানে পদদলিত হয়ে যেতে পারে। এই বড় বড় মানুষ বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে, এই আফ্রিকা,
একবার আমাদের হুজুরের মুখে শুনছিলাম, তো আমি হজের আসর চুম খাইতে গেছি, গিয়ে আমাদের মেহফুল মাদ্রাসার উস্তাদে মুহতারাম শেখ ইসমাইল দামাত বারাকাতুহু হুজুর বলতেছিলেন, আমি তো বাইতে মানুষ, আফ্রিকার আমি মানে একটা করছি, একটা বুদ্ধি খাটাইছি যে যখন আফ্রিকার মানুষরা যাবে তখন আমি তাদের পিছে পিছে যাবো, কারণ আফ্রিকার মানুষ যখন যায় তখন মানুষ এমনি সাইড করে দেয়, বড় বড় মানুষ এক একটা, কি বলি এক একটা। হুজুর বলতেছে আমি এদের পিছে পিছে গেছি, কারণ আমি যে একা গেলে আমি এখানে ঢুকতে পারবো, তো ওরা যখন হাঁটে ওদের কি সামনে দিয়ে সব সাইড হয়ে যায়, কারণ তার নিচে যদি একটা পরে দেশে আলো করতে হয়ে যায়, তো ওদের পিছে পিছে গিয়া তারা শুনে দিচ্ছে, আমি শুনে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ কষ্ট দেওয়া হলো না। আপনি যদি কষ্ট ছাড়া দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি কষ্ট ছাড়া না দিতে পারেন ওই বুদ্ধিটা খাটাইতে পারেন, আবার বুদ্ধি খাটাইতে চাইছেন তাদের ভাই তাহলে যেন পদদলিত না হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন। তাহলে 8 নম্বর কয়টা কাজ হজের মধ্যে নিষিদ্ধ? জোরে বলেন কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর অশ্লীল কাজ, 2 নম্বর পাপ কাজ, 3 নম্বর ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো এই 3টা কাজ থেকে আমাদের বিরত রাখতে হবে, বিশেষ করে হজের মধ্যে 3টি কাজ নিষিদ্ধ। 9 নম্বর, 8 নম্বর শেষ, 9 নম্বর, হজের মধ্যে সবথেকে উত্তম হলো হজ্জে তামাত্তু। কি হজ? হজ্জে তামাত্তু। আগে আপনাদেরকে জানিয়ে দিই, হজ হলো 3 প্রকার। হজ কয় প্রকার? জোরে বলেন, হজ কয় প্রকার? 3 প্রকার, মুখস্থ রাখবেন। হজ কয় প্রকার? 1 নম্বর হজ্জে ইফরাদ, বলেন হজ্জে ইফরাদ। 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। হজ 3 প্রকার। এখন বোঝেন, হজ্জে ইফরাদ বলা হয় শুধু হজকে। হজ্জে ইফরাদ কি বলা হয়? ইফরাদ মানে এক, মানে হজ শুধু একই, হজ ছাড়া আর কিছু নাই, আপনি হজই করতেছেন শুধু। এই হজের নিয়ত করলেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ, আমি হজের ইরাদা করেছি, আপনি হজ আমার জন্য সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে হজকে কবুল করে দেন। সুবহানাল্লাহ। হাজিরা যখন হজের নিয়ত করে ইহরাম বেঁধে হজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা করে, এটা হলো শুধু হজ। হজ্জে ইফরাদ মানে শুধু হজ, বলেন শুধু হজ। এটা আমি আবার শুনবো, দেখি বলতে পারেন কিনা। 2 নাম্বার হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু মানে ফায়দা হাসিল করা, একটু রাহাত পাওয়া, একটু আরাম করা, নিজেকে একটু স্বস্তিতে রাখা। হজ্জে তামাত্তু বলা হয় আমাদের যে হাজিরা বাংলাদেশ থেকে যায়, প্রায় সবই মানে 90% হাজি হজ্জে তামাত্তু নিয়ত হয়ে যায়। হজ্জে তামাত্তু বলা হয় এখান থেকে ইহরাম বেঁধে মক্কাতে গিয়ে উমরা করে ফেলা। কি করে ফেলা? উমরা করে ইহরাম খুলে ফেলানো। ইহরাম কি ফেলানো? ইহরাম খুলে ফেলায়া পরে গিয়ে হজ যখন শুরু হবে আবার হজের আগে ইহরাম বেঁধে হজের কাজ সম্পন্ন করা, এটাকে বলা হজ্জে তামাত্তু। অর্থাৎ এই যে মাঝখানে যে আপনি কয়েকদিন কি আরাম পাইছেন, কয়েকদিন যে আপনি কি পাইলেন? আরাম পাইলেন না। এখান থেকে ধরেন গেলেন আপনি কি এই যে এখন যাইতেছেন হাজিরা, এখন যে কিন্তু উমরা করে ফেলবেন, এখন গিয়ে কি করে ফেলবে? উমরা করে। হজ হবে সেই 7 তারিখ 8 তারিখে, জিলহজ মাসের কয় তারিখ? 7-8 তারিখে মূল হজ শুরু হবে। তো এর মধ্যে কত দিন ধরেন? 20-25 দিন। সে 20-25 দিন কি তার ইহরাম নাই, তো 20-25 দিন সে কি জামানের সাথে করতে পারতেছে। তো ইহরাম করা থাকলে তো সে জামানের সাথে তাই করতে পারবে না। এই যে হজ শুরু হওয়ার আগে সে কি শান্তিতে আছে, আরামে আছে, এটাকে বলা হজ্জে তামাত্তু। উমরা এবং হজ পৃথক পৃথক ভাবে করা, অর্থাৎ আলাদা। আগে গিয়ে উমরা করে তারপর হজ করা, মাঝখানে সময়টা গ্যাপ যাওয়া, এটা হলো হজ্জে তামাত্তু। আরেকটা হলো হজ্জে কিরান। এটা খুব কঠিন, খুব মারাত্মক। আগে বলছি যতক্ষণ ইহরাম বাঁধা থাকবে আপনার, ইহরাম 2টা কাপড়, সাদা 2টা কাপড়, একটা আপনাকে বাঁধতে হয় আর একটা ঘাড়ে ঝুলাই দিতে হয়, এই সাইড দিয়ে এই বরাবর। এই 2টা কাপড়কে বলে ইহরাম। ইহরাম যতক্ষণ আপনার শরীরে থাকবে কোনো কিছুই করা যাবে না, কোনো কিছুই বলছি না পিঁপড়া মারা যাবে না। তো ইহরাম যতক্ষণ থাকবে কিছু করা যাবে না। তো হজ্জে কিরান খুব কঠিন। নবীজি যে হজটা করেছেন এটা হজ্জে কিরান করেছেন। হজ্জে কিরান আপনি যদি 1 মাস আগে বাংলাদেশ থেকে যান, 1 মাস আগেও যদি আপনি বাংলাদেশ থেকে হজ্জে কিরানের নিয়তে যান, তাহলে আগে সেখানে গিয়ে উমরা করে ফেলতে হবে। উমরা করে ইহরাম আর খোলা যাবে না।
হজ যতক্ষণ সম্পূর্ণ না হবে ইহরাম করা থাকতে হবে। তো আপনি 1 মাস 15 দিন হজে এখনো বাকি, এই 15 দিন আপনি ইহরাম বেঁধে থাকবেন, কষ্ট না সহজ? কষ্ট না? এটা সহজ তখন হবে যে আপনার হজ শুরু হইতে আর একদিন বাকি আছে। কয়দিন? একদিন অথবা 2 দিন বাকি। সেই সুবাদে আপনি গেলেন, গিয়ে উমরা করে ইহরাম বাঁধা থাকবে, পরের দিন হজ শুরু হয়ে যাবে, আপনি হজ করে হজ সম্পন্ন করে উমরা ইহরাম খুলে ফেলবেন। এটা সহজ হয়। না হলে এখন যে হাজিরা যাইতেছে এদের দ্বারা কি এরকম ইহরাম বেঁধে থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব না। তো হজ্জে কেরান, কেরান অর্থে মিলান, অর্থাৎ হজ উমরা দুটোকে একসাথে আদায় করা। হজ্জে ইফরাদও হজ উমরা আদায় করা, কিন্তু মাঝখানে কি আছে? ব্যবধান আছে। মাঝখানে কি আছে? ইহরামের ব্যবধান আছে। এই জন্য বুঝছেন হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো হজ্জে ইফরাদ, যেটা শুধু হজ উমরা নাই। 2 নম্বর হলো হজ্জে তামাত্তু, হজ এবং উমরা দুটোটা আছে। 3 নম্বর হজ্জে কেরান, সেখানেও হজ উমরা দুটোটা আছে। পার্থক্য কোথায়? ইহরামের মধ্যে। পার্থক্য কোথায়? কেরানের মধ্যে মিলিয়ে ফেলা, হজ উমরা একসাথে আদায় করা, মাঝখানে কোনো ফাসেলা নাই। কিন্তু তামাত্তুর মধ্যে মাঝখানে কি আছে? ফাসেলা আছে, স্বস্তি আছে, আরাম আছে, ইহরাম খোলার অনুমতি আছে উমরা করে। এই হজ হলো 3 প্রকার। কয় প্রকার মনে থাকবে তো? এই 3 প্রকারের মধ্যে নবী বলেছেন হজ্জে তামাত্তু, ওই যেটার মধ্যে কি আছে? একটু আরাম আছে, উমরা করে ইহরাম খুলে ফেলা, পরে হজের সময় উমরা ইহরাম আবার বাঁধা। তো নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাকাল আলী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি থেকে আমি শুনেছি, নবীজি বলছেন, ইয়াকুল ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মাদের বংশধর, মান হাজ্জা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ হজ করতে চায়, ফালিহুল্লা বিউমরাতিন, সেজন্য সঙ্গে সঙ্গে হজের ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করে ফেলে। উমরা সম্পন্ন করে যেন হালাল হয়ে যায়, ফি হাজ্জাতিন, পরে যেন সে আবার হজের জন্য ইহরাম বেঁধে নেয়। তো প্রথমে উমরা করে ফেলবে, হালাল হয়ে যাবে, ইহরাম খুলে ফেলবে, পরে হজের সময় আবার ইহরাম বেঁধে নিজেকে কি করে ফেলবে? হজ কাজ সম্পন্ন করে আবার ইহরাম খুলে ফেলবে। এটা হলো হজ্জে তামাত্তু। এই হজ্জে তামাত্তু উত্তম, কিন্তু আমাদের ইমাম আবু হানিফার নিকট হজ্জে কেরান সবথেকে উত্তম। সুবহানাল্লাহ। কোন হজ? হজ্জে কেরান। এই জন্য কোনদিন যদি সময় হয়, তৌফিক হয়, হজ্জে কেরান আদায় করে নেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান। এই 9টি বিষয় আলোচনা শেষ হলো আমাদের হজ সম্পর্কে। এখন আমরা নতুন করে হজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। কয়েকটি বিষয় হজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর হলো হজের ফজিলত। হজের ফজিলত কি? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায়াত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলতেছেন, যারা হজ করবে তাদের ফজিলত কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত হজ সম্পূর্ণ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজীকে বাড়িতে এমন ভাবে নিষ্পাপ করে বাড়ি ফিরিয়ে দিবেন, যেরকম করে সে তার মায়ের গর্ভে থেকে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছিল। সে তার মায়ের গর্ভে থেকে যেভাবে নিষ্পাপ দুনিয়াতে এসেছিল, ওই হাজীকে আল্লাহ পাক সেভাবে নিষ্পাপ করে তার বাড়িতে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! ফজিলত নাম্বার 2, যারা হজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের বিনিময়ে তাদেরকে যে কত নিয়ামত দান করবেন, এর হিসাব নাই, বেহিসাব আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। আর যারা হজ করবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع غفر له ما تقدم من ذنبه। যেই সমস্ত হাজীরা হজ করবে, হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো গুনাহের কাজ করবে না, যদি এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে হজ সম্পন্ন করতে পারে, আল্লাহর নবী বলতেছেন আমার ওই উম্মতের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন। 2 নাম্বার,
যে সমস্ত হাজিরা হজ করবে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা পানির মতো মুছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আল-আস, লম্বা হাদিস, সংক্ষেপে হাদিসটা বলতেছি। আমর ইবনে আল-আসকে আল্লাহ নবী বলতেছেন, ইয়া আমর ইবনে আল-আস, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পিছনের সমস্ত পাপ গুনাহের কাজ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া ইন্নাল হিজরাতা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আর যে সমস্ত মানুষরা হিজরত করেছে, যে সমস্ত সাহাবায়ে কেরামরা মুহাজির হিজরত করেছে, ওই সমস্ত আমার উম্মতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আর যে সমস্ত হাজিরা হজ করে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তিনটা ফজিলত হজের। 2 নাম্বার হজ্জে মাবরুরের ফজিলত। 1 নাম্বার হজের ফজিলত, 2 নাম্বার কিসের ফজিলত? হজ্জে মাবরুরের ফজিলত। 1 নাম্বার ফজিলত হজ্জে মাবরুরের। আল্লাহর নবীর সাহাবী, এটা আবু হুরায়রা, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নাম্বার শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। সুম্মা ফিলাজা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বশ্রেষ্ঠ আমল। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা যা, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমল? আল্লাহর নবী বললেন, হাজ্জুন মাবরুরা। এরপরে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। কি হজ? হজ্জে মাবরুর হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহর নবীর ভাষায় হজ্জে মাবরুর হলো কি আমল? শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার ফজিলত, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা আর এক উমরার মধ্যবর্তী স্থলে হলো গুনাহ কাফফারা। এক উমরা করেছেন 1 বছর আগে, আর এক উমরা করেছেন 10 বছর পরে। এই 2 উমরার মাঝখানে 11 বছর আপনার যত গুনাহ করবেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এক উমরা আর এক উমরার মাঝখানে যে সময়টা অতিক্রম হবে, এটা হলো আপনার গুনাহর কাফফারা। কিসের কাফফারা? তারপর আল্লাহ নবী বলতেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের কোনো ফজিলত নাই। হজ্জে মাবরুরের একমাত্র ফজিলত হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের ফজিলত একমাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত ছাড়া আর কি আমাদের দরকার? আর কিছু লাগবে? এত আমল করতেছি কিসের জন্য? জান্নাত। এই জন্য হজ করবেন, হজটা যেন কবুল হয়। হজ্জে মাবরুর, কবুল হজ। তো হজ্জে মাবরুরের একমাত্র কি? একমাত্র হলো জান্নাত। প্রতিদান হলো আল্লাহর পুরস্কার হলো একমাত্র জান্নাত। এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী বিবি আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ। আমরা দেখেছি, আমরা মনে করি নারাল জিহাদ আফজালুল আমাল। আমরা মনে করে থাকি, আমরা এটা দেখি, আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিহাদ। কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা কি জিহাদ করব না, যুদ্ধ যাব না? আল্লাহর নবী বললেন, ক্বালা লা, তোমাদের জন্য জিহাদ নাই, মহিলাদের জন্য কোনো জিহাদ নাই, যুদ্ধ নাই। তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ওয়ালাকিন্না আফদালুল জিহাদি হাজ্জুন মাবরুরা। হে আমার উম্মতের নারীগণ, হে আমার উম্মতের মহিলাগণ, তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। হজ্জে কি? মাবরুর। 4 নম্বর ফজিলত হজ্জে মাবরুরে। এক তাবী তিনি বলতেছেন, আফজালুল আমাল, সবথেকে উত্তম আমল হলো ঈমান বিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার আল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ্জাতুল মাবরুরা, হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। 3 নাম্বার বিষয়, দুর্বল নারী, পুরুষ, বৃদ্ধা, এদের হজ, এদের জিহাদ হলো একমাত্র হজ। এদের জিহাদ কি? দুর্বলরা তো হজে যাইতে পারে না। হজে যাইতে পারে? নারীরা কি হজে যাইতে পারে? ছোট বাচ্চারা জিহাদে যাইতে পারে?
তারপর বিদ্যালোক, এরা কি জিহাদে যাইতে পারে? পারে না। আল্লাহ নবী হাদিস قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة। আল্লাহ নবীর হাদিস, দুর্বল, বড়, ছোট, নারী, এই সমস্ত এই চার শ্রেণীর ব্যক্তির জিহাদ হলো হজ এবং উমরা। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? বড়, ছোট, দুর্বল, নারী, এই সমস্ত মানুষের জিহাদ হলো কি? হজ এবং উমরা। আরেকটা হাদিস বলে শেষ করে দিতেছি। আল্লাহ নবীর সাহাবী, এক সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জাবান ওয়া ইন্নী যায়ীফ, ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, আমি সাহস নাই, আমার জিহাদ করার কি নাই, সাহস নাই, আমি বুঝদিল আমি দুর্বল, আমি জিহাদে যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে জিহাদ করতে পারি, কিভাবে আমি আমল করলে জিহাদের সওয়াব পাবো? আল্লাহ নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুম্মা ইলা জিহাদ, হে আমার উম্মত, হে আমার সাহাবী, এসো এসো, আমি তোমাকে এমন জিহাদের দিকে নিয়ে যাব লা শাওকাতা ফি, যে জিহাদের মধ্যে কোনো কাঁটা নাই। এখানে শাওকাতা মানে কাঁটা, কাঁটা বলতে কোন অস্ত্র শস্ত্র নাই, এমন জিহাদের দিকে আমি তোমাকে নিয়ে যাব যে জিহাদে কি নাই, অস্ত্র শস্ত্র নাই। সেই জিহাদের নাম হলো হজ। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। হে আমার সাহাবী, তুমি দুর্বল, তুমি যায়ীফ, আমি জানি তুমি দুর্বল, তোমার সাহস নাই জিহাদে যাওয়া, তবে তোমাকে এমন একটা জিহাদের দিকে, এমন একটা কিতালের দিকে আমি নিয়ে যাব যে জিহাদের মধ্যে কি নাই, তরবারি নাই। কাটা, কাটা বলতে এখানে তরবারি। সেই জিহাদের নাম কি? হজ। বলেন যে জিহাদের নাম কি? তাহলে আমরা পেলাম দুর্বল, নারী, পুরুষ, ছোট বড়, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ। সর্বশ্রেষ্ঠ জিহাদ কি? হজ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে, সবাই আমিন। এই তিনটি বিষয় আলোচনা করেছে, সামনে যে বাকি বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো শুনলাম প্রত্যেককে আমলের নিয়তে, নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়নের নিয়তে আমল করার তৌফিক দান করেন, সবাই আমিন। এবং জীবনে সবাইকে একবার হলেও আল্লাহ পাক এই মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।